হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, তোমরা আমাকে বলো যে যারা মাটির জিনিস তৈরি করেন তাদেরকে কি বলে? একদম ঠিক বলেছো, তাদেরকে কুমোর বলা হয়, তাই তো? আর বোর্ডে আমি একটা সুন্দর ছবি এঁকেছি, দেখো তো এটা কিসের ছবি? হ্যাঁ রূপসা, বলো তুমি। এটা একটা গরুর গাড়ির ছবি, তাই তো? আজ আমরা এরকম গরুর গাড়ি, কুমোর, এই সমস্ত শব্দগুলো নিয়ে একটা মজার ছড়া পড়বো। তোমাদের সহজ পাঠ বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা আছে, হাট কবিতা, তাই তো? সহজ পাঠ বইটি কার লেখা? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেখানে একটি কবিতা আছে, হাট। প্রথমে আমি কবিতাটি পড়ছি, তোমরা মন দিয়ে শুনবে, তারপরে জোরে জোরে উচ্চারণ করে পড়বে, কেমন? হ্যাঁ, আজ আমরা প্রথম 6 লাইনই পড়ি, পরের দিনে বাকিটা পড়বো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। কেমন লাগলো কবিতাটা? ভীষণ সুন্দর একটা কবিতা। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা তো সকলেই রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কিন্তু কবিতা নয়, তিনি গান, গল্প, উপন্যাস, ছোট ছোট গল্প, অনেক কিছু রচনা করেছেন। আমাদের এই বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেক অবদান আছে। তোমরা কি জানো তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যের জন্য? বুঝতে পেরেছো সকলে? ঠিক আছে, তাহলে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন হাট কবিতাটিতে? কুমোর পাড়ার গরুর গাড়ি। কুমোর পাড়া মানে কি? কুমোরদের সবাই যেখানে বাস করে সেটা কুমোরদের পাড়া হয়, তাই তো? সেখানে কি হচ্ছে? সেখানে একটা গরুর গাড়ি রয়েছে। সেই গরুর গাড়িটিতে কি হয়েছে বলতো? বোঝাই করা কলসি হাড়ি। কলসি হাড়ি মানে কিসের কলসি হাড়ি? মাটির কলসি হাড়ি। কুমোররা যে মাটির জিনিস তৈরি করে দিচ্ছেন, সেই মাটির কলসি হাড়ি সেই গরুর গাড়িটিতে ভর্তি করা রয়েছে। গাড়ি চালায় বংশী বদন। গরু তো গাড়িটা টানবে, তাই না? কিন্তু সেই গাড়িটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা চালকের দরকার হয়। সেই চালককে বংশী বদন, দেখো আমি বানানটা লিখছি বোর্ডে, ব অনুস্বার তালব্যস্য দীর্ঘ ই, ব দ দন্তন্য, বংশী বদন। সঙ্গে যে যায় ভাগ্নে মদন। বংশী বদনের সাথে কে যাচ্ছে? ভাগ্নে মদন যাচ্ছে, তাই তো? বংশী বদনের ভাগ্নে যদি মদন হয়, তাহলে মদনের মামা কে হবে বলতো? হ্যাঁ, বংশী বদন। তোমাদের মামা আছে? হ্যাঁ, মামা আছে, সকলের মামা আছে, বাহ! মামার বাড়ি যেতে খুব ভালো লাগে না? আমাদের মজা লাগে না? একদম ঠিক। হাট বসেছে শুক্রবারে। হাট মানে কি জানো? হাট মানে হচ্ছে মানে আমাদের যে সপ্তাহ থাকে, 7 দিনে এক সপ্তাহ, সেই 7 দিনের মধ্যে একটি নির্দিষ্ট দিনে হাট বসে। এখানে হাটটি কোন বারে বসেছে? শুক্রবারে বসেছে, ভেরি গুড। কোথায় বসেছে? হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। বক্সিগঞ্জ হচ্ছে একটা জায়গার নাম, সেখানে পদ্মা পারে। পদ্মা মানে কি? একটা নদীর নাম, তাই তো? গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছে, সেখানে কিন্তু পদ্মা নাম হয়েছে। বুঝতে পেরেছো? আমাদের এখানে যেটা গঙ্গা, বাংলাদেশে সেটা পদ্মা। সেই পদ্মা পারে হাট বসেছে। তাহলে আজ আমরা কি পড়ছি বলতো? আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি পড়ছি, তাই না? এই প্রথম 6 লাইন তোমরা বাড়িতে খুব ভালো করে পড়ে আসবে। পরের দিনে কিন্তু আমরা বাকি অংশটুকু পড়ে নেবো, কেমন? হ্যাঁ, ধন্যবাদ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে ম্যাডাম। আহ, আপনি হাট, বাজার আর দোকান এই তিনটের মধ্যে একটু পার্থক্য বলেন না? হাট হচ্ছে সে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বসে, যে কোনো জায়গার যে কোনো একটি নির্দিষ্ট দিনে, কোথাও বুধবারে, কোথাও কোথাও শুক্রবারে। এরপরে বাজার হচ্ছে যেটি প্রতিদিন বসে এবং যেখানে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা পেয়ে থাকি। আর দোকান হচ্ছে যেটি প্রত্যেক দিন প্রতিনিয়ত সময় অনুযায়ী সেখানে বসে এবং সেখানে আমরা সেই দোকান অনুযায়ী জিনিসপত্র পেয়ে থাকি। যেমন যদি মুদিখানার দোকান হয়, সেখানে আমরা মুদিখানার জিনিস পেয়ে থাকি। যদি অন্য কোনো সামগ্রীর দোকান হয়, সেই সামগ্রী আমরা সেখান থেকে পেয়ে থাকি। দোকানের কোনো নির্দিষ্ট সময়সীমা হয় না। আচ্ছা ম্যাডাম, পাঁচ ফোড়নের পাঁচটা মশলা কি হবে? পাঁচ ফোড়নে স্যার আছে আপনার কালো জিরে, মেথি, মৌরি, কালো জিরে, মেথি, মৌরি, জোয়ান। পাঁচ ফোড়নের পাঁচটা মশলা, 1 2 3 4 হ্যাঁ করে স্যার, বলেন।
ওই তো কালো জিরে, 1 কালো জিরে, 2 হচ্ছে মেথি, 3 হচ্ছে মৌরি, 4 হচ্ছে জোয়ান। স্যার আরেকটা কি আছে মনে পড়ছে না। জোয়ান তো নেই ম্যাডাম, জোয়ান তো পাঁচ ফোড়নে জোয়ান থাকে না, এটা ভুল বললেন। মেথি থাকে, ঠিক আছে, কালো জিরে থাকে, ঠিক আছে, এমনি জিরেও থাকে, সরিষা থাকে আর মৌরি থাকে। মৌরি থাকে, সরিষা থাকে। হুম। ঠিক আছে এমনি স্যার। জিরে, এমনি জিরে আর কালো জিরে দুটোই থাকে, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা ম্যাডাম, পরপর সমপার্থক্যযুক্ত সংখ্যার গড় কিভাবে বার করবো ম্যাডাম? স্যার এটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না। পরপর পরপর সমপার্থক্যযুক্ত সংখ্যার গড় আমি বার করব, দরকার হলে লিখে নেন খাতায়। পরপর সমপার্থক্যযুক্ত মানে সংখ্যার তাদের গড়। তাদের মানে তাদের মধ্যে স্যার ডিফারেন্সটা একই থাকবে? একই থাকবে, একই থাকবে, হ্যাঁ। ও, মানে 2 যদি হয় পরের সংখ্যাটা পরেরটা হবে 4 হবে, 4 হবে, 4। 4-এর পরেরটা 6 হবে, 6-এর পরেরটা 8 হবে, এইভাবে। 2 যদি হয় 4, মানে যদি পরপর হয় মানে আমরা স্যার সংখ্যাগুলোকে পরপর সংখ্যাগুলোকে আমরা আহ, পরপর যেমন যদি আমরা 2 হয় তাহলে আমরা প্রথমে স্যার 2 4 6 মানে সংখ্যাগুলোকে স্যার আমরা n ধরে n+2 করতে পারি। আচ্ছা, আর উম, স্যার মানে 2 করে সেটাকে 2 দিয়ে স্যার ভাগ করতে পারি কি? আপনি উত্তর, আমি উত্তর চাইছি যে উত্তরটা বলবেন। আমি, আপনি ডিসাইড করে নেন কি বলবেন। স্যার n+2/2 ডিভাইডেড বাই 2। না, উল্টো পাল্টা সব জড়িয়ে পেঁচিয়ে ফেললেন। হ্যাঁ স্যার আপনি বলে দিন, একটু গুলিয়ে দিতে আচ্ছা, হবে। স্যার বলবো? আরে হ্যাঁ বলেন, প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা ডিভাইড বাই 2। হ্যাঁ 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 স্যার স্যার, বলছি। প্রথম সংখ্যা লাস্ট প্রথম সংখ্যা, সংখ্যা, ঠিক ঠিক। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি বলেন তো ম্যাডাম, পিথাগোরাম থিওরাম কি? স্যার লম্ব কি? পিথাগোরাসের স্কোয়ার থিওরাম। প্লাস ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। আচ্ছা, এটা সবসময় সত্যি? সবসময় লম্ব স্কোয়ার প্লাস, স্যার এরপরে যদি অতিভুজ দেয় তখন স্যার তার উল্টোটা হবে। না না, আপনি বললেন যে অতিভুজের স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা সবসময় হবে? অতিভুজের স্যার বলবো? স্কোয়ার। না। হ্যাঁ স্যার, এটা তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় স্যার। আর অন্যান্য ক্ষেত্রে হবে না? অন্যান্য আচ্ছা, ক্ষেত্রে দেখি মৌসুমী ম্যাডাম বলেন। হ্যাঁ স্যার, এটা হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাস বাহ, উপপাদ্য। হ্যাঁ, এইটাই উপপাদ্য, এইটাই জানতে চাইছিলাম, বাহ, এইটাই জানার ছিল। আচ্ছা ঠিক আছে, এইবার আমি চলে আসব হচ্ছে কার কাছে, জয়শ্রীর কাছে। আচ্ছা জয়শ্রী, বলো, কোশ্চেন আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস লার্নিং কিভাবে ব্যবহার করবে তুমি? অ্যাক্টিভিটি বেসড লার্নিং মানে হচ্ছে স্যার হাতে কলমে শিক্ষা। হুম। অর্থাৎ কোনো ছাত্রছাত্রীকে আমি যখন পড়াচ্ছি তখন আমি নিজে একটা বোর্ডে ছবি আঁকতে পারি এবং সেই ছবি সমস্ত ছাত্রছাত্রীকে দিয়ে করাতে হুম। পারি। বা কোনো গান যদি আমি পড়াই, গানটা প্রথমে নিজে 4 লাইন শুনিয়ে দিলাম, তারপরে সেই গানটি তাদেরকে চেষ্টা করাতে পারি। এইভাবে তাদের মধ্যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা সহযোগিতাপূর্ণ যে শিখন সেটা তাদের মধ্যে জাগ্রত করতে পারি। বা কোনো আচ্ছা। খেলা খেলাবার সময় বা কোনো ব্যায়াম করাবার সময় তাদেরকে মাঠে নিয়ে গিয়ে সশরীরে তাদেরকে সেই ব্যায়ামকে আমি মানে প্র্যাকটিস করাতে পারি বা অনুশীলন করাতে পারি। আচ্ছা, আমি সবসময় শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করি, ইংরেজিতে কি বলবো? আমি সবসময় আই শিক্ষার্থীদের অলওয়েজ এনকারেজ I always encourage the student to ask question. এনকারেজ স্টুডেন্টস, স্টুডেন্টস না, নির্দিষ্ট বলিনি, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের জীবনে পরিবর্তন আনতে পারেন। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের জীবনে পরিবর্তন আনতে পারেন। একজন আদর্শ শিক্ষক, an ideal teacher পরিবর্তন আনতে পারেন। স্যার এটা একবার বলুন, আমি লিখে নি স্যার। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের
জীবনে পরিবর্তন আনতে পারেন? হয়েছে? শিক্ষার্থী পরিবর্তন, স্যার পরিবর্তন